শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী। এক কপিন কা ওয়াস্তে একজন সাধু গুরুপদেশ নিয়ে ভগবানের সাধন ভজন করবার উদ্দেশ্যে কোনো গ্রামের কাছে একটি নির্জন প্রান্তরের মধ্যে সামান্য একটি পণ্য কুটির করে তার মধ্যে বাস করতে লাগলেন ও সাধন ভজন করতে লাগলেন। তিনি প্রত্যহ প্রত্যুষে উঠে স্নান ইত্যাদি করে তার ভিজে কাপড় ও কপিন কুটিরের কাছে একটি গাছে শুকোবার জন্য রেখে দিতেন। সাধু যখন ভিক্ষার জন্য বেরিয়ে যেতেন সে সময় ইঁদুর এসে তার সে কপিন কেটে দিত। সাধু পরদিন গ্রামে গিয়ে আবার নতুন কপিন ভিক্ষা করে আনতেন। অল্প দিন পরে সাধু স্থানান্তে আবার ওই ভিজে কপিন কুটিরের উপর শুকোবার জন্য রেখে দিলেন এবং ভিক্ষান্নের জন্য গ্রামে গেলেন। ভিক্ষান্তে কুটিরে ফিরে এসে দেখলেন ইঁদুর আবার তার কপিন টুকরো টুকরো করে কেটে খেয়ে খাচ্ছে কেটে কেটে বেরোচ্ছে। তিনি তাই দেখে মনে মনে বড় বিরক্তি হলেন এবং ভাবতে লাগলেন আবার কোথায় কার কাছে কপিন ভিক্ষা করব। পরদিন আবার ভিক্ষায় বেরিয়ে গ্রামবাসীদের কাছে ইঁদুরের উপদ্রবের কথা জানালেন। গ্রামবাসীরা সমস্ত বৃত্তান্ত শুনে বললে আপনাকে রোজ রোজ কে কপিন দেবে? কপিন এক কাজ করুন, একটা বেড়াল পোষুন, তাহলে আর বেড়ালের ভয়ে ইঁদুর আসবে না। সাধু তৎক্ষণাৎ গ্রাম থেকে একটা বিড়ালের বাচ্চা নিয়ে এলেন। সেদিন থেকে বিড়ালের ভয়ে ইঁদুরের উপদ্রব বন্ধ হলো। তা দেখে সাধু আর আনন্দের সীমা রইল না। ক্রমে সাধু সেই বিড়ালটাকে বেশ আদর যত্নে লালন পালন করতে লাগলেন এবং গ্রামে গিয়ে বিড়ালের জন্য দুধ ভিক্ষা করে এনে খাওয়াতে লাগলেন। কিছুদিন পর কোনো ব্যক্তি তাকে বললে, সাধুজি, আপনার রোজ দুধের দরকার, 2-4 দিন ভিক্ষা করে চলতে পারে, 12 মাস কে আপনাকে দুধ দেবে? আপনি এক কাজ করুন, একটি গরু পোষুন, তাহলে তার দুধ খেয়ে আপনি নিজেও পরিতৃপ্ত হবেন, বিড়ালকেও খাওয়াতে পারবেন। অল্প দিনের মধ্যে সাধু একটি দুগ্ধবতী গাভী সংগ্রহ করে নিয়ে এলেন। সাধুকে আর দুধের জন্য ভিক্ষা করতে হলো না। ক্রমে সাধু সে গরুর খড় বিচিলি ইত্যাদির জন্য গ্রামে ভিক্ষা করতে লাগলেন। তখন গ্রামের লোকেরা তাকে বলতে লাগলো, আপনার কুটিরের নিকট পতিত জমিতে চাষবাস করুন, তাহলে আর খড় বিচিলির জন্য ভিক্ষা করতে হবে না। তখন সাধু সকলের পরামর্শে নিকটস্থ পতিত জমিতে চাষ আরম্ভ করলেন। চাষের জন্য তাকে ক্রমে লোক ইত্যাদি নিযুক্ত করতে হলো। যখন শস্যাদি সঞ্চিত হতে লাগলো তা রাখবার জন্য গোলাবালি ইত্যাদি প্রস্তুত করে তিনি ঠিক গৃহস্থের মতো মহাব্যস্ত হয়ে দিন কাটাতে লাগলেন। কিছুদিন পরে সাধুটি গুরু এসে সেখানে উপস্থিত হলেন। তিনি ওই সকল বিষয় বৈভব দেখে একটি চাকরকে জিজ্ঞাসা করলেন, এখানে একটি ত্যাগী কুটির মধ্য থাকতেন, তিনি কোথায় গেছেন বলতে পারো? চাকরটি কোনো উত্তর দিতেই পারলে না। পরে তিনি ওই সাধুর বাড়ির মধ্যে ঢুকে সামনে তার শিষ্যকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, বৎস, এসব কি? শিষ্য প্রতিভ হয়ে এমনি গুরুর পায়ে পড়ল এবং বলতে লাগলো, প্রভুজি, এসব এক কপিনক ওয়াস্তে। সাধুটি একে একে সব বিভ্রান্ত গুরুর নিকট বলতে লাগলেন। গুরুর দর্শনে তার সকল আসক্তি কেটে গেল ও তিনি তৎক্ষণাৎ সেসব বিষয় সম্পত্তি পরিত্যাগ করে গুরুর পশ্চাৎগামী হলেন। আজকে আমার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবন কাহিনী এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন প্লিজ।